আমাদের ফরেন রেমিটেন্স আলহামদুলিল্লাহ দিন দিন বৃদ্ধি পেতে চলেছে এবং আমরা 4 মাসের ভিতরে যত পেমেন্ট করেছি রিজার্ভে হাত না দিয়ে এগুলো আমরা করেছি এবং আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে, গ্র্যাজুয়ালি ডেভেলপিং। আরেকটা হচ্ছে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার উন্নয়ন। আমরা যখন দায়িত্ব নিয়েছি বাজার দেশে পুলিশ ছিল না, রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছে ছাত্রীরা। আস্তে আস্তে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকেও কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। যারা অতীতের এমন কর্মকাণ্ড করেছেন যার জন্য শাস্তির সম্মুখীন হয়, অনেকে পালিয়ে গেছেন, অনেকে এখনো জেলে আছেন। কেউ অপরাধ করে পার পাবে না ইনশাআল্লাহ। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে বিদেশের মিডিয়ায়, সব মিডিয়া নয়, এ সেকশন অফ মিডিয়া মিস প্রপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে persecution of minorities is going on unabated. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তাদের বাড়িঘর লুট হচ্ছে। এই পর্যন্ত আমরা ৭৭ জনকে গ্রেফতার করেছি। Proceedings will be drawn against them and a stern punishment will be awarded to the culprits. আমরা নিজেও এই বারবার মিটিং করেছি মাইনরিটিদের সাথে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর সাথে আমরা বারবার মিটিং করেছি, রাজনৈতিক দলগুলোর সাথে আমরা মিটিং করেছি। একটা চক্র ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার কোনো না কোনোভাবে অস্থির করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের ইন্ট্রিক চলছে। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে সবগুলো সাকসেসফুলি মোকাবেলা করেছি। কখনো মাজারে ঢিল মারে, কখনো মন্দিরে ঢিল মারে, কখনো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দেয়, কখনো পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব বাজে। আমরা এগুলো সাকসেসফুলি এগুলো অ্যাড্রেস করেছি। আগামী দিনে যে চ্যালেঞ্জ আসবে সেটাও আমরা আল্লাহ তাআলার রহমতে আপনাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এগুলো আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং আমরা যারা দায়িত্ব নিয়েছি, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার মানসিকতা আমাদের নাই, ক্ষমতা ধরে রাখার ইচ্ছা আমাদের নাই। আমরা কেবল আগামী দিনে যারা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ায় আমরা যুক্ত আছি। আল্লাহ না করুন অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন ঘোর অমানিসা অন্ধকার যুগ ফিরে আসবে। অতএব আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন, পরামর্শ দিন, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, থাকুক। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে আগামী দিনে সুন্দর, সমৃদ্ধশালী এবং একটা বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের